রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর হচ্ছে সাদাকায়ে জারিয়া। সাদাকা মানে দান, জারিয়া মানে চলমান দান। এই যে মসজিদ খানায় আপনারা বসে আছেন, এই মসজিদের শুরু থেকে নিয়ে পর্যন্ত যে যতভাবে মসজিদের সাথে সম্পৃক্ত আছেন, টাকা পয়সা শ্রম বিনিয়োগ করেছেন, সব সাদকায়ে জারিয়া। মরে গেলে পরেও এর সওয়াব কবরে যেতে থাকবে, যদি নিয়ত সহি থাকে, আল্লাহকে খুশি করার জন্য থাকে। মসজিদের জমি ক্রয় করে দেওয়া, মাদ্রাসার জমি ক্রয় করে দেওয়া, এতিমখানার জমি ক্রয় করে দেওয়া, ইসলামী পাঠাগারের জমি ক্রয় করে দেওয়া, মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, এতিমখানা নির্মাণ করা, ইসলামী পাঠাগার নির্মাণ করা, বৃক্ষরোপণ করা, পানির ব্যবস্থা করে দেওয়া, ছায়াদার বৃক্ষরোপণ করা ইত্যাদি, এগুলো হচ্ছে সাদাকায়ে জারিয়া। এটা যতদিন পর্যন্ত স্থির থাকবে আর এগুলো দিয়ে মানুষ যতদিন উপকৃত হবে, অতদিন পর্যন্ত সে কবরে এর সওয়াব পেতেই থাকবে, কোনো সন্দেহ নাই। তাহলে বোঝা গেল নির্যাস কথাটা, আমরা আমাদের জীবনের যে অর্থ কড়িগুলো এই জাতীয় দ্বীনি সাদকায়ে জারিয়ার উত্তম প্রকল্পে বিনিয়োগ করেছি, এগুলোই শুধু আমাদের সাথে থাকবে, আর বাকিটা তো থেকে যাবে জমিনের উপরে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আও ইলমিন ইউনতাফাউ বিহি। এখন যেই মা বাবা চলে গেছেন, তাদের জন্য আমরা কি করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসেছেন, বললেন, আমার মুরব্বী তো মারা গেছেন, আমি কি তাদের জন্য দান সাদকা করতে পারি? রাসূল বললেন, অবশ্যই দান করো, এর সওয়াব তোমার মা বাবার কবরে পৌঁছবে। আর একজন মহিলা আসছে, আমার বাবা তো মরে গেছে, তাহলে তার পক্ষ থেকে আমি হজ করতে পারি কিনা? বলে, অবশ্যই করো, এর সওয়াব তার আমলনামায় পৌঁছবে, সে সওয়াব পাবে, হজের সওয়াব। আমরা যারা এখনো জীবিত আছি এই জমিনে, আমাদের যাদের মা মরে গেল, বাপ মরে গেল, তাদের জন্য আমাদের করণীয় হলো আমাদের হালাল পয়সা এবং সহি নিয়তের সাথে আমাদের উপার্জিত টাকা পয়সাগুলো এই জাতীয় সাদাকায়ে জারিয়ার খাতে ব্যয় করা, যাতে মা আর বাবা কবরে গিয়ে শান্তি পায়। মা বাবার জন্য দোয়া করতে থাকা। এই দোয়া করার জন্য না ওযু শর্ত, না গোসল শর্ত, না মসজিদ শর্ত, না নামাজ শর্ত, কিচ্ছু না। আপনি যেখানে আছেন সেখানে বসে মায়ের জন্য, বাবার জন্য সূরা ফাতিহা পড়ুন, ইখলাস 3 বার পড়ুন, দারুদ শরীফ পড়ুন, আর বলুন, আল্লাহ এর সওয়াব আমার মায়ের কবরে, বাবার কবরে পৌঁছে দেন, আমার দাদা দাদির কবরে পৌঁছে দেন, নানা নানির কবরে পৌঁছে দেন, আমার স্বামীর কবরে পৌঁছে দেন, আমার স্ত্রীর কবরে পৌঁছে দেন, আমার কলিজার টুকরা সোনার মানিকের কবরে পৌঁছে দেন। এভাবে করে দোয়া করলেও তাদের কবরে সওয়াব পৌঁছবে, দান করলেও তাদের কবরে সওয়াব পৌঁছবে। এছাড়া ভিন্ন কিছু যা আমরা করে থাকি প্রচলিত ধাঁচে, বছরে একবার, 40 দিন মরার পরে একবার, মুক্তি মরার 3 দিন পরে একবার, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আপনার যখন ভালো লাগলে তখন খাওয়াবেন, যখন মনে চায় তখন দোয়া করবেন, ইসলাম এটাই বলে। আল্লাহ তৌফিক দান করুন।